হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শিসাস ডায়েরির আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। শুভ সকাল আর শুভ উল্টো রথযাত্রা। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আকাশটা মোটামুটি বেশ পরিষ্কার, তো রথ যেহেতু ওই জন্য তো একটু ভালো করে জগন্নাথ দেবকে বা সব ঠাকুরকেই ভালো করে একটু পুজো দিয়ে নিতে হবে। তো আজ পুজোর দায়িত্ব ছিল মায়ের। মাই সকাল সকাল ভালো করে ঠাকুরকে সব গুছিয়ে সুন্দর করে গোপুসোনাদের সাজিয়ে সবাইকে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দিয়েছিল। রথের দিন মেলায় যেতে পারবো না বলে তো মঙ্গলবার দিনকেই মেলা ঘুরে এসেছিলাম বরের সাথে। আর বরের তো অন্য কোনো দিন ছুটি থাকে না, আর রথের দিন ভীষণ ভিড় হয়, তাই জন্য সেই দিন যাওয়ার চিন্তাও করিনি। আজ আমাদের এই অ্যাপার্টমেন্টে খুঁটি পুজো হলো, মানে আমাদের ঠাকুর এই অ্যাপার্টমেন্টের মধ্যেই দালানে, মানে ঠাকুর পুরো গড়ে আর কি, বাইরে থেকে ঠাকুর আনা হয় তেমনটা নয়, এখানেই গড়ে। তো সুন্দর করে খুঁটি পুজো হলো আজকে। আর এই বোতলটা দেখুন, ওর পিপি, আমার মেয়ের পিপি আমার মেয়েকে দিয়েছে, কত খুশি দেখুন। এটা পিপি দিয়েছে, এটা খুলি তাহলে দেখাও তো কি আছে সবাইকে। এই দেখো 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 কি দিয়েছে গো পিপি তোমাকে, দেখি বোতল। এই বোতলটা আমার মামামের পিপি দিয়েছে, তাই তো? মামাম খুশি? আচ্ছা, মামাম ভীষণ খুশি হয়েছে। বোতল পেয়ে মেয়ে আমার খুব খুব খুশি। কেউ কিছু দিলে বাচ্চা মানুষ তো বেশ খুশি হয়। দেখুন জামা দুটো হাতে নিয়ে কি সুন্দর করে ঘুরছে, তো খুব আনন্দ। এইবার যাবে হচ্ছে মেয়ে আমার রথ টানতে। আমাদের এই অ্যাপার্টমেন্টের মধ্যেই সব কাকিমা দিদিরা মিলে এই রথটা নিয়ে বেরিয়েছিলেন, তো আমার মেয়েও একটুখানি বেরিয়েছিল আর রথটা টেনে নিয়েছিল। সকালে যে আনারসটা পুজোয় মা কেটে দিয়েছিল সেটা তো পুরোপুরি কাটা হয়নি, আর আমি না আনারস কাটতে একেবারেই পারি না, তাই ভাবলাম মাকে বললাম যে আমার সামনে কাটো, আমিও একটু শিখে নিই আর একটু ভিডিও করে নিই। যদি কোনো সময় নাও পারি, ফোনের ভিডিওটা দেখলেই কিন্তু মনে পড়ে যাবে যে কিভাবে কাটে। আসল কথা, আনারস তো খুব রেয়ার একটা ফল, একেবারেই সবসময় খাওয়া হয় না, ওই জন্য আমি এটা কাটতেও একেবারে পারি না। কেমন করে কি করতে হয় কিছুই জানি না, তো আস্তে আস্তে শিখে নেব আর কি। এই দেখছি, দেখতে দেখতেই আর কি শিখে নিচ্ছি। তো আপনাদের সকলের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবেন। আমার কিন্তু ওই বাড়িতে বসেই কেটে গেছে, কিন্তু ওই আগে ঘুরে এসেছি, ওটাই আমার দারুণ লেগেছে। জগন্নাথ দেবের দর্শন হয়েছে ভালো করে, মেলা ঘুরতে পেরেছি ভালো করে, তাই দুঃখ নেই, বাড়িতেই আছি। আমি তো বাঁশবেড়িয়ায় থাকতাম, সামনেই মেলা বসতো, কিন্তু এখানে তো আর সামনে বসে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।